চায়না জাতের কমলা চাষে ভাগ্য বদল করেছেন টাঙ্গাইলের তরুণ কৃষি উদ্যোক্তা দেলোয়ার হোসেন দিলু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান পেয়ে তার কমলা বাগান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর টাঙ্গাইলে 50 হেক্টর জমিতে কমলা আবাদ হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। সবুজ পাতার আড়ালে প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলে আছে হলুদ রঙের অসংখ্য কমলা। পাতার ফাঁকে উকি দেওয়া কমলার এমন দৃশ্য যেন চোখ জুড়িয়ে যায়। অভাবনীয় এক কমলার বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা দিলু। করোনাকালীন সময়ে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিজ জমিতে 110 পেয়ার চারা রোপণের মাধ্যমে স্বল্প পরিসরে বিভিন্ন ফলনের বাগান শুরু করেন তিনি। জেলা ও জেলার বাইরে থেকে প্রায় 2 শতাধিক দর্শনার্থী ভিড় করেছেন এই বাগানে। বাগান দেখে উদ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। খেতে খুবই মজা, আমি এগুলো কিছু কিনে নিয়েও যাব সাথে, এবং আমার যারা যারা আছে আশেপাশে তাদেরকেও আমি বলবো এখানে আসতে। একেবারে গাছ থেকে আমরা নিজে হাতে নিয়ে খাচ্ছি। আমাদের এলাকা মির্জাপুর থানার মধ্যে একজন গর্ব, সে এত বড় একটা বাগান আমাদের উপহার দিয়েছে বলতে গেলে। আমার অনুভূতি আছে, আমি একটা জমির মধ্যে দেখি যদি পরে চিন্তা ভাবনা আছে সুন্দর এরকম একটা বাগান করার জন্য। উদ্যোক্তা দেলোয়ার হোসেন দিলু জানান, স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সঠিক পরিচর্যা করায় 2022 সালে চায়না কমলার আবাদ শুরু হয় তার। বর্তমানে 1 একর জমিতে কমলা আবাদ করছেন তিনি। প্রথম বছরে আমি 1.5 লাখ টাকার ফল বিক্রি করি 140 টাকা কমলা থেকে। দ্বিতীয় বছর আমার 2.5 লাখ টাকার মতো কমলা বিক্রি হয়, এবং এই বছরের আমার লক্ষ্যমাত্রা আছে 4.5 লাখ টাকার উপরে। ইনশাল্লাহ আমার এখান থেকে এই বছর ফল বিক্রি হবে। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর জেলায় 50 হেক্টর জমিতে কমলা এবং 200 হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে। দেলোয়ারের মতো সবাই বাণিজ্যিকভাবে মিশ্র ফলের বাগান করলে কৃষিতে একটা বিপ্লব ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে আমাদের লেবু জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্প থেকে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা কৃষকদেরকে প্রদর্শনী দিচ্ছি এবং পরামর্শ দিচ্ছি, এবং অনেক কৃষকই কিন্তু এই মালটা এবং কমলা বাণিজ্যিকভাবে তারা চাষ করছে এবং বাণিজ্যিকভাবে তাদের বাগান করছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।